আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আর আল্লাহর অশেষ রহমতে আমরা সবাই ভালো আছি। তো আজকে সকালবেলায় আমি ভিডিওটি চালু করে দিয়েছি। তো সারাদিন কিন্তু প্রচণ্ড বাতাস ছিল, তো রাতও বৃষ্টি হয়েছিল, তো সকালটাও কিন্তু মেঘলা মেঘলা আর এত জোরে বাতাস, তো বাতাসে কিন্তু মনটা জুড়িয়ে যাচ্ছিল আর ফ্যান ছাড়ারও প্রয়োজন হচ্ছিল না, এত বাতাস। আর যেহেতু আমি উপরে থাকি, তো উপরে তো এমনিতেই অনেক বাতাস থাকে, তো অনেক ভালো লাগছিল বাতাসটা। আর এই সময়টাতে কিন্তু ফোঁটা ফোঁটা বৃষ্টিও হচ্ছিল, তো একটু পরেই আবার জোরে বৃষ্টি নেমে গেল। তো এই ঝিরিঝিরি বৃষ্টিতে কিন্তু অনেক ভালো লাগছে। আর এত জোরে বাতাসের শব্দ আর বৃষ্টির শব্দ আমার কাছে কিন্তু অনেক ভালো লাগছিল। আর এই মুহূর্তে আমার চা খেতে আরও বেশি ইচ্ছে করছিল, এত সুন্দর একটা পরিবেশ। আর চা খাওয়াটা তো আর মিস করা যাচ্ছিল না এই পরিবেশের সাথে, তো চলে গেলাম চা বানানোর জন্য। তো এই মেঘলার দিনে কিন্তু এই গরম গরম ধোয়া ওঠা চা খেতে কার না ভালো লাগে। আর যারা চা পছন্দ করে তাদের তো দেখে হয়তোবা খেতে ইচ্ছে করবে। তো অনেকেই আছে যারা অনেক বেশি চা খেতে পছন্দ করে। তো এই দুধ চা আমার মনে হয় না যে এমন কেউ নেই যে কেউ না খায়। তো কম বেশি কিন্তু সবাই চা খেতে বেশ ভালোবাসে। আর চায়ের যাদের নেশা তাদের কথা তো বাদই দিলাম। তো আমি প্রতিদিন চা খাই না, মাঝে মধ্যে দুধ চা খাই আর রং চাটা একটু খাওয়ার চেষ্টা করি। আর যারা বৃষ্টি পছন্দ করে বা মেঘলা আকাশ পছন্দ করে তারা হয়তো একমাত্র বুঝতে পারবে এই অনুভূতিটা কি। তো আমার কাছে তো বৃষ্টি অনেক ভালো লাগে, এইটা আর বলার ভাষা রাখে না। আমার বৃষ্টি হলেই না অন্যরকম একটা অনুভূতি চলে আসে, একটা অন্যরকম একটা ভালো লাগা চলে আসে, এটা আমি আর বলে বোঝাতে পারি না কাউকে। তো বৃষ্টি হলে আমি রাত হলেও আমি উঠে বৃষ্টির কাছে যাই, হাতটা ভিজাই। তো এই জিনিসটা আমার কাছে না খুব ভালো লাগে। তো কার কাছে কেমন লাগে সেটা আমি বলতে পারবো না, কিন্তু এটা আমি আর কাউকে বলে প্রকাশ করতে পারি না। অনেক সময় দেখা যায় আমার হাজব্যান্ড মানে রাত্রে যদি বৃষ্টি পড়ে, আমি উঠে যদি বৃষ্টিতে হাত ভিজাই, তো উনি আমাকে আবার ডেকে নিয়ে আসে। উনি ভয় পায় রাত করে যদি আমি বারান্দায় যাই। তো উনি একটু ভীতু টাইপের বলবো নাকি একটু কেয়ারিং বেশি করে সেটা বলবো, আমি বুঝি না। তো আমার কাছে তো ভালো লাগে। তো যাই হোক, চাটা কিন্তু আমার বানানো হয়ে গেছে। তো চলুন আপনাদেরকে সাথে নিয়েই চাটা দেখাই যে চাটা কেমন হয়েছে। তো আমার হাতের চা কিন্তু অনেকেই খেতে পছন্দ করেন, তো এটা আমি নিজে বলছি না, অনেকেই বলে যে আমার হাতে চা নাকি ভালো লাগে খেতে। তো কেমন হয়েছে চাটা আর চা দেখে কার কার খেতে ইচ্ছে করছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে এসে বলবেন। আর আজকে আমরা পোলাও আর গরুর মাংস রান্না করেছি। আর আমার হাজব্যান্ড যেদিন বাসায় থাকে ওই দিন মানে পোলাও জাতীয় যে কোনো খাবারই রান্না করতে হয়। তো এটা আমাদের কি বলবো সবসময়ের একটা নর্মাল জিনিস হয়ে গেছে। তো উনি যেদিনই বাসায় থাকে ভালো কিছু রান্না করতে হয়, তা না হলে নাকি ওনার ভালো লাগে না। তো এটা আর কিছু বলার ভাষা নেই। তো যাই হোক, পোলাওটা রান্না করে ফেলেছি আমি। আর এই রান্নার রেসিপিগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করলাম না। তো আজকে এইভাবেই ছোটোখাটো ভিডিওটি আপনাদের সাথে তুলে ধরছি। আশা করি আমার এই ছোটোখাটো ব্লগগুলো আপনাদের কাছে ভালো লাগবে। তো আমার পোলাওটা কিন্তু হয়ে গেছে, আমি একটু ভালো মতো মিশিয়ে নিচ্ছিলাম, যেহেতু আমি ফুড কালার ব্যবহার করেছি। তো এটার সাথে ভালো মতো একটু মিশিয়ে নিলাম। তো আমার কাছে কিন্তু এই ফুড কালারটা ব্যবহার করতে ভালো লাগে। আর যদি গাজর থাকে শীতের দিনে, তো ওই সময়টাতে আমি আবার একটু গাজর ব্যবহার করি। তো অনেক সময় আছে মটরশুঁটি, তো একটু কালারফুল হলে কিন্তু পোলাওটা দেখতে খুব সুন্দর লাগে। তো আমার কাছে অনেক ভালো লাগে। তো সবার কাছে ভালো লাগে কিনা তা বলতে পারি না। তো আমি বেড়ে নিচ্ছি খাবার খাওয়ার জন্য। আর এখন আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। তো এখন আমরা খেতে বসে যাব সবাই একসাথে।
তো সবাই একসাথে বসে গল্প করতে করতে খাওয়া হয়ে যায়, ভালো লাগে খেতে। আর এখানে এই যে গরুর মাংসটা, তো গরুর মাংসটা কিন্তু আমার হাজব্যান্ড রান্না করেছে, আমি শুধু পোলাওটা রান্না করেছি। আর উনি যেদিন বাসায় থাকে উনি মানে মাঝে মধ্যে কিছু না কিছু রান্না করে, তো ভালো লাগে উনি। আর গরুর মাংসটা কিন্তু অনেক মজা হয়েছিল সেদিন যে রান্না করেছিল, তো খেতে কিন্তু অনেক ভালো লেগেছিল, ঝাল টাল সব কিছুই ঠিক ছিল। তো উনি আবার ঝাল কম খায় বলে তো অনেক সময় দেখা যায় ঝালটা একটু কম দেই, তো তখন একবারে ঝাল কম হলে কিন্তু খেতে ভালো লাগে না, মোটামুটি ঝাল হলে কিন্তু মাংস হোক, তো এইসব জাতীয় মাংস বা মুরগির মাংস এগুলো খেতে কিন্তু ভালো লাগে। তো ওই দিনের ঝালটা মানে একবারে কমও ছিল না, আবার অতিরিক্ত ঝালও ছিল না, তো মোটামুটি ঝাল হওয়ার কারণে কিন্তু খেতে অনেক ভালো লেগেছিল। আর আমরা নিজেরা বসেছি বলে আমরা পাতিল নিয়ে খাবার খেতে বসে গিয়েছি, তো এটা নিয়ে কেউ কিছু মনে করবেন না আশা করছি। অনেক সময় দেখা যায় কারেন্টের চুলায় বেশি করে পোলাও রান্না করতে গেলে না নষ্ট হয়ে যায়, তো আমি চেষ্টা করি কম কম করেই রান্না করতে। তো আমার বাসায় আবার যখন মেহমান চলে আসে তো তখন আবার চেষ্টা করি আম্মুর বাসা থেকে রান্না করে তারপরে নিয়ে আসার জন্য। কারেন্টের চুলা না এত ভালো হয় না, পোলাওটা নষ্ট হয়ে যায়। অন্য সব কিছু যদি সুন্দরভাবে রান্না করা গেল, কিন্তু পোলাও বা বিরিয়ানি যেগুলো আর কি একটু বেশি জিনিস, তো ওইগুলো না নষ্ট হয়ে যায়। তো সমস্যাটা হয় যে যদি আমি পাওয়ারটা একটু বাড়িয়ে দেই তাহলে হয়তো বা নিচে লেগে যায়, মোটা হয়ে যায় পোড়াটা, আর যদি কমিয়ে দেই তাহলে না উপরে ভাবটা আসে না, যেই কারণে নষ্ট হয়ে যায়। তো এরকম কি আপনাদের সাথে হয় কি না সেটা অবশ্যই জানাবেন। যদি আমার ভিডিও যারা দেখেন তাদের কারো যদি কারেন্টের চুলা ব্যবহার করে থাকেন তাহলে জানাবেন যে এই সমস্যাটা কি আপনাদের সাথেও হয় নাকি আমার সাথেই শুধু হয়, আমার কোনো ভুল আছে কি না, তা আমি না বুঝতে পারি না। তো এই জন্য না আমি বেশি রান্নাটা না এইখানে আর করি না মেহমান আসলে, আর যেহেতু মার বাসার পাশেই তো আমি আম্মুর বাসা থেকে রান্না করে আনি বেশি রান্না হলে। তো আমরা সবাই খাচ্ছিলাম আর গল্প করছিলাম, তো একসাথে বসে খাবার খেতে কিন্তু ভালো লাগে পরিবারের সাথে একসাথে সময় কাটানোটা। আর ওই দিনটা অনেক সুন্দর একটা পরিবেশ ছিল, তো এটা তো বললামই, তো অনেক ভালো সময় একটা কেটেছে আমাদের একসাথে। আর এই পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখে এসেছেন তো আশা করি আপনাদের কাছে হয়তো আমার ভিডিওটি ভালো লেগেছে, যে কারণে আপনারা এ পর্যন্ত দেখেছেন। আশা করব যে আপনারা আমার পাশে থাকবেন। আর অনেকেই আছে যে আমার ভিডিওগুলো দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না, আমি আপনাদের কাছে অনুরোধ করব যদি আমার ভিডিও আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন, তাহলে কিন্তু আমার ভিডিওটি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে সেটার মতামত আপনারা আমাকে জানাতে পারেন। তো আপনাদের মতামতগুলো কিন্তু আমার কাছে ভালো লাগবে, তো আপনারা কমেন্টস করলে কিন্তু আমার কাছে খুব ভালো লাগে। আর আমি প্রত্যেকটা কমেন্টের কিন্তু রিপ্লাই দেই, তো আমার কাছে পড়তেও ভালো লাগে যদি আপনারা ভালো কিছু লেখেন। আর যদি আমার কোনো ভুল হয়ে থাকে আমার ভিডিওর মধ্যে বা আমার কথাতে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন তাহলে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, মানুষ বলতেই ভুল। তো আপনারা চেষ্টা করবেন যদি আমার কোনো ভুল আপনাদের কাছে বা খারাপ লেগে থাকে তাহলে সেটা কমেন্টের মাধ্যমে আমাকে বলে সংশোধন করে দেওয়ার, তো আমার ভালো লাগবে। আর রাতের বেলা দেখুন দুই বোন একসাথে কিভাবে দুষ্টামি করছিল, তো বোন থাকলে কিন্তু এরকমই হয়, তো একজন আরেকজনকে সাজিয়ে দেয় বা গুছিয়ে দেয়, তো এরকম একটা জিনিস। তো আমার তো দুই মেয়ে ওরা এরকমই করতে থাকে, তো যাদের ছেলে আছে তারা বলতে পারবে যে তাদের ছেলে কি করে। তো আমার বোনের যে ছেলে দুটো আছে ওরা একসাথে হলে দুষ্টামিও করে আবার মারামারিও করে। তো যাই হোক আজকে অনেক কথাই বললাম, তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আর আমার বাচ্চাদেরকে দেখে মাশাআল্লাহ বলতে কিন্তু ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।